সকালে কিংবা বিকেলে গরম গরম ধোঁয়া ওঠা ভাপা পিঠা খেতে কার না ভালো লাগে বলেন। আর সেই ভাপা পিঠা যদি একটু ভিন্ন রকম হয় তাহলে তো আর কথাই নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, রুমা কুকিং হাউস থেকে সবাইকে স্বাগত জানিয়ে আবারও আপনাদের সামনে চলে এলাম একটি রেসিপি নিয়ে। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। নারকেল ও গুড়ের সাথে জাস্ট একটি উপকরণ মিশিয়ে আজকে আমি এই ভিন্ন রকমের ভাপা পিঠা আপনাদের তৈরি করে দেখাবো, যা কিনা এর স্বাদ বহু গুণ বাড়িয়ে দিয়েছে। তো আজকে আপনাদের সাথে আমি স্পেশাল একটি ভাপা পিঠা শেয়ার করছি, যা আপনারা বাসায় তৈরি করলে সবাই খুব প্রশংসা করবে। তো চলুন আজকে আমি এই ভাপা পিঠা কীভাবে তৈরি করলাম সেইটাই দেখে নিই। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে এইরকম নতুন নতুন রেসিপির আপডেট নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকে আমি এখানে বাজার থেকে কিনে আনা শুকনো চালের গুঁড়ি দিয়ে এই ভাপা পিঠাটা তৈরি করে আপনাদের দেখাবো। তাই আমি এখানে মেজারমেন্ট কাপের 5 কাপ চালের গুঁড়ি নিয়ে নিয়েছি, আর এই মেজারমেন্ট কাপটা দিয়েই আমি পানি মেপে আজকে চালের গুঁড়িটি মাখাবো। এখন আমি নিয়ে নিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ। এই দুটো শুকনো উপকরণ খুব ভালোভাবে এখন হাতের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি। আমি যেই কাপটা দিয়ে চালের গুঁড়ি মেপেছিলাম ঠিক সেই কাপটা দিয়েই আমি এখানে 4 কাপ কুসুম গরম পানি নিয়ে নিয়েছি। এরকম আঙ্গুল ডোবানো যায় ঠিক এই রকমই কুসুম গরম পানি নিয়ে তার মধ্যে 5 টেবিল চামচ গুঁড়া দুধ মিশিয়ে নিয়েছি। তো এখানে আমি যেহেতু 4 কাপ দুধ নিয়েছি, তো এই দুধটা কতটুক লাগবে এই চালের গুঁড়িটা মাখাতে আমি কিন্তু ঠিক জানি না। তো আমি আপনাদের মাখানো শেষ হলে বলে দেবো যে আমার এখানে কতটুক এই দুধটা লাগলো। তো এইভাবে আমি একটু হাতের সাহায্যে কচলে কচলে অল্প অল্প করে এই দুধটা দিয়ে দিয়ে মেশাবো। আমি এখানে দুধ দিয়ে মাখাচ্ছি, আপনারা চাইলে এখানে পানিও ব্যবহার করতে পারেন। আর যারা শুকনো গুঁড়ি চালের গুঁড়ি দিয়ে পিঠা বানাবেন তাদের ক্ষেত্রে পানিটা বা দুধটা একটু বেশি লাগবে, আর যারা ভেজা চালের গুঁড়ি দিয়ে বানাবেন তাদের ক্ষেত্রে পানিটা বা দুধটা একটু কম লাগবে। তো এই তো মাখাতে মাখাতে আমার মিশ্রণটা অলরেডি মাখানো হয়ে গেছে চালের গুঁড়িটি। এখন দেখুন আমি আপনাদের দেখাচ্ছি যে কি করে বুঝবেন যে এটা আপনার মাখানো হয়ে গেছে। এভাবে হাতের মধ্যে নিয়ে যখন এরকম গোল করে নেবেন, দেখবেন যেরকম গোল আকার হয়ে যাচ্ছে, জমাট ধরছে এইভাবে, তখন মনে করবেন যে আপনার চালের গুঁড়িটি মাখানো হয়ে গেছে। তো এই মেজারমেন্ট কাপের আমার 3 কাপ দুধ লেগেছে। এখন আমি এটা 3 থেকে 4 ঘন্টা ঢেকে রেস্টে রেখে দেব। এই তো 3 থেকে 4 ঘন্টা পরে আমি ঢাকনা খুলে দেখাচ্ছি, দেখুন এই অবস্থা। এখন আমি একটি চালনির সাহায্যে এই চালের গুঁড়িগুলো চেলে নেব। তো এরকম বড় ছিদ্রযুক্ত চালনি দিয়ে এই চালের গুঁড়িগুলো একটু ভালোভাবে চেলে নিতে হবে। এটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে চেলে নিতে হবে। এই পিঠাটা বানাতে এটাই একটু কষ্ট, আর কোনো কষ্ট নেই। তো এই তো আমার চালা হয়ে গেছে, দেখুন কত সুন্দরভাবে চেলে নিয়েছি আমি। এখন আমি পিঠা বানাতে চলে যাব। তো পিঠা বানানোর জন্য আমরা এই রকম কাচের বাটিও ব্যবহার করতে পারি, আবার বাজারে এই রকম ছাঁচ কিনতে পাওয়া যায়, এগুলো কিন্তু 10 টাকা করে দাম। তো এই ছাঁচের মধ্যে দিলে আমার মনে হয় পিঠাটা বেশি ভালো হয়। তো এখন আমি এই বাটিটার মধ্যে এইভাবে কিছু চালের গুঁড়ি অ্যাড করে দিচ্ছি। এই নারকেল আর গুড়ের সাথে আমি যে এক্সট্রা একটা
ইনগ্রিডিয়েন্টস দিয়েছি সেটা হচ্ছে খিরসা। এই খিরসা দিলে কিন্তু এই ভাপা পিঠার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো মাঝখানে আমি কিছু খিরসা দিয়ে দিচ্ছি। আমি এটা দুধের খিরসা বানিয়েছি। এই খিরসা কিভাবে তৈরি করতে হয় এটারও একটি রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিন। আর আমি এখানে কিছু দিয়ে দিচ্ছি গুড়। আমি এখানে খেজুরের গুড় দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি নারকেল। নারকেল কুড়ানো এইভাবে আমি কুড়িয়ে নিয়েছি, তো এখানে কিছু নারকেল কুড়ানো দিয়ে দিচ্ছি। এখন আমি এর ওপরে আবার চালের গুঁড়ি দিয়ে এটাকে খুব সুন্দরভাবে আলতো হাতে একটু চেপে চেপে এভাবে বসিয়ে দেবো। বেশি একটা চাপা যাবে না, তাহলে কিন্তু পিঠাটা বের হতে অসুবিধা হবে। এরকম আলতো হাতে এভাবে একটু চেপে চেপে আমি এটাকে সেট করে দিচ্ছি। তো এই তো এখন আমি একটু ডেকোরেশন করব। এটা আপনাদের ইচ্ছা, আপনাদের যদি মনে হয় আপনারা করতে পারেন, আর নাহলে স্কিপ করতে পারেন। আমি এখানে কিশমিশ আর হচ্ছে চেরি ফল এভাবে কেটে আমি একটু ডেকোরেশন করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে বাদাম দিয়েও সাজাতে পারেন। তো এই তো আমার হয়ে গেল। এখন আমি একটি নেটের কাপড় নিয়ে এইভাবে এটাকে খুব সুন্দরভাবে এইভাবে কোট করে দিচ্ছি। তো এটা অবশ্যই এই কাপড়টা ভিজিয়ে নেবেন। তো আমি এখানে আজকে কোনো পিঠার হাঁড়িতে করব না, আমি এরকম একটা প্যানের মধ্যে এরকম একটা ছাঁকনির ওপরে পিঠাটা তৈরি করব। আমার ঘরে কিন্তু এই ভাপা পিঠার হাঁড়ি আছে তৈরি করার, তো আমি সেটাতে আজকে করছি না, আপনাদের সহজভাবে দেখানোর জন্য। তো এই তো আমি পিঠাটা দিয়ে দিলাম। এখন আমি একটু কয়েকটা টোকা মেরে এভাবে আস্তে করে তুলে নেব। দেখুন কত সুন্দরভাবে হয়েছে। এখন এটাকে ঢেকে আমি 3 মিনিটের জন্য এটাকে কুক হতে দেব। 3 থেকে 4 মিনিট কিন্তু লাগেই একটা পিঠা হতে। তো এই তো আমি ঢেকে দিলাম। আবার 3 থেকে 4 মিনিটের পরে ফিরে আসছি। তো এই তো আমি 3 মিনিট পর ফিরে আসলাম। আমার পিঠাটা অলমোস্ট হয়েই গেছে। দেখুন আমি বের করে দেখাচ্ছি আপনাদেরকে। এই তো খুব সুন্দর হয়েছে পিঠাটা। আমি আপনাদের তুলে দেখাচ্ছি। খুব গরম আসলে, এই জন্য হাতে নিয়ে দেখাতে পাচ্ছি না, আমি চামচের সাহায্যে আপনাদের তুলে দেখাচ্ছি। দেখুন অসাধারণ হয়েছে, ডেকোরেশনটাও দেখতে খুবই সুন্দর লাগছে। তো এই তো হয়ে গেল আমার পিঠা। এভাবে আমি সব পিঠাগুলো তৈরি করে আমি আপনাদের সাথে শেয়ার করছি। 5 কাপ চালের গুঁড়ি দিয়ে আমি 15টা পিঠা তৈরি করেছি। তো পিঠা তৈরি করতে করতে অলমোস্ট সবই খাওয়া হয়ে গেছে। আমি আর আপনাদের সামনে সব পিঠাগুলো দেখাতে পারলাম না। এই 4টে পিঠাই বেঁচেছে, যেটা আমি আপনাদেরকে এখন আমি শেয়ার করছি, আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি। তো এতই মজা হয়েছে যে গরম গরম আসলে তৈরি করা হচ্ছে আর খাওয়া হয়ে যাচ্ছে। খুবই টেস্ট হয়েছে, এতই টেস্ট যে আপনার বাসায় অবশ্যই একবার হলেও এইভাবে একটু ট্রাই করে দেখেন। আই হোপ আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো আজকে যদি আমার এই পিঠাটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন আমি আপনাদের পিঠাটা ভেঙে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। তো এই তো দেখুন ভেতরে খিরসা দিয়ে আর গুড় নারকেল দিয়ে এত সুন্দর ভাপা পিঠা, এত মজাদার একটা পিঠা আমি তৈরি করে আপনাদের দেখালাম। অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের মাঝে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আমার এই রেসিপি দেখে যদি আপনারা বাসায় তৈরি করে থাকেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের তৈরি করা পিঠা কেমন হলো। আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী দিনের নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। সবাই সবাইয়ের জন্য অনেক অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।